যে খুতবাটি পাঠ করে বক্তব্য শুরু করেছি, ইচ্ছা করেই এত লম্বা খুতবা পাঠ করেছি। এই খুতবার একটি ইতিহাস রয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 639 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। সেই বিজয়ের পরে 450 বছর বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের পাক পবিত্রতা 450 বছর টিকে রয়েছিল। 1099 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ক্রুসেডাররা লক্ষ লক্ষ মুসলমানকে রক্তের বন্যা ভাসিয়ে বাইতুল মুকাদ্দাসকে আবার আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল। 88 বছর পরে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির তরবিয়ত প্রাপ্ত এবং সৈয়দ আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদিন এবং মুহিব্বিনের অন্তর্ভুক্ত ওলামায়ে কেরাম এবং মুজাহিদিন মিল্লাতকে সাথে নিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি 1187 খ্রিস্টাব্দে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। যখন বিজয় করেছিলেন, বিজয় করার পরে প্রথম জুমায় তিনি সিরিয়ার হিমস শহর থেকে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির তৈরি করে যাওয়া সেই মিম্বর নিয়ে এসেছিলেন, যে মিম্বরটি সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বিজয়ী বাইতুল মুকাদ্দাসের জন্য আগে থেকে তৈরি করে ইন্তেকাল করেছেন। সেই মিম্বরকে ফিরিয়ে আনা হলো। মিশর এবং পুরো আরবে শামের যত কারি আছেন সবাইকে দাওয়াত দেওয়া হলো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সবাইকে বাইতুল মুকাদ্দাসের কোনায় দাঁড় করিয়ে বললেন, সবাই একসাথে আজান দাও, আজকে বাইতুল মুকাদ্দাস পাক হয়ে গেছে। সমস্ত কারিরা একসাথে আজান দিলেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ সেদিন মসজিদে আকসায় উপস্থিত ছিল। কারিরা যখন দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হচ্ছিল এই 1.5 থেকে 2 লক্ষ মানুষের আনন্দে তাদের রূহ আল্লাহর কাছে চলে যাবে। এরপরে তৎকালীন যুগের শাইখুল ইসলাম ইমাম মহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহিকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি মিম্বরের উপর উঠিয়ে দিলেন এবং বললেন, 88 বছর পরে আজকে বাইতুল মুকাদ্দাসকে আবার আল্লাহর হাবিবের উম্মতের হাতে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আজকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আবার জুমার খুতবা প্রদান করবেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুরোধে শাইখুল ইসলাম মহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহি সেদিন জুমার নামাজে যে খুতবা পাঠ করেছেন, সেই খুতবার কিছুটা অংশ আমি পাঠ করেছি। এই খুতবা আমার নয়, এটি হচ্ছে শাইখুল ইসলাম মহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহ আলাইহির খুতবা। এবং এই খুতবা এই চিন্তা করে আমি পাঠ করেছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আপনাদেরকে কখনো নিরাশ না করেন। 88 বছর বাইতুল মাকদিস আমাদের হাতে ছিল না। মুসলমানরা অনেকেই হয়তো নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু নিরাশ হন নাই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, নিরাশ হন নাই তার উস্তাদ, তার মেন্টর সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। অনবরত চেষ্টা করেছেন। হাফিজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের এই চিন্তাকে আল্লাহ যেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বুকের উপর একটা পাথর হিসাবে দিয়ে দিয়েছিলেন, যে যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিস কাফিরদের হাতে থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নাই। তিনি বাইতুল মাকদিসকে বিজয় করেছেন। যদি তিনি 88 বছর কাফিরদের হাতে থাকার পরে বাইতুল মাকদিসকে আবার বিজয় করতে পারেন, আল্লাহ যদি তার হাতে আবার বিজয় দেন, তাহলে বাইতুল মাকদিস বর্তমানে যে জালিমরা কবজা করে রেখেছে, যাদের হাতে গত 1.5 বছর ধরে আমাদের নিরপরাধ মুসলমান ভাই বোনেরা শাহাদতের সূরা পান করে যাচ্ছে, তাদের হাত থেকে পাক করে বাইতুল মাকদিসকে আল্লাহ আবার এই উম্মতের হাতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এটি এর জন্য বললাম, আল্লাহ পাক এই উম্মতকে অনেক কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত গণনা করে শেষ করার নয়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতি হিসাবে কবুল করেছেন। এটা এত বড় নিয়ামত যে এই এক নিয়ামতের শুকরিয়া যদি আমরা সেজদায় পড়ে আদায় করি, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না।
কিন্তু এই দিন কোরবানির দিন, এই দিন এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই। কিছুক্ষণ আগে তালামির সভাপতি বলে গেলেন যে আমাদের ইতিহাস কারবালা থেকে শুরু হয়েছে। কথাটি সমর্থন করি আমি। এমনকি তিনি আরেকটু এগিয়ে যেতে পারতেন যে আমাদের ইতিহাস সেদিন থেকে শুরু হয়েছে যেদিন প্রথমে হেরা গুহায় ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছিল। বা আরও এগিয়ে গেলে আমাদের ইতিহাস সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে শুইয়ে গলার মধ্যে ছুরি ধরে ফেলেছিলেন। এক সময় আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক এই মিল্লাতে ইব্রাহিম এর জন্ম দিয়েছেন কুরবানির মাধ্যমে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ, হারিয়ে যাওয়া জমজমের কূপ যদি আমি খুঁজে পেয়ে যাই, তুমি যদি আমাকে পাইয়ে দাও, তাহলে আমি আমার সবচেয়ে প্রিয় ধন তোমার রাস্তায় কোরবানি করব। যখন আল্লাহ স্বপ্নে সেটি দেখালেন, আব্দুল মুত্তালিব নিজেকে বুঝালেন যে আমার সবচেয়ে প্রিয় ধন কে। তিনি নিজে বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র আব্দুল্লাহ। তিনি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাইলেন। মক্কার মানুষ বলল, আমরা আমাদের ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। এর বিনিময়ে পুরো মক্কাবাসী 100 উট আল্লাহর রাস্তায় ফিদিয়া দিতে রাজি হয়ে গেল। আল্লাহ পাক কবুল করে নিলেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয় ইবনুজ যাবিহাতান, 2 জবাইকৃত ব্যক্তির সন্তান। সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 পিতার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু তার সন্তান সম নাতি হুসাইন ইবনে আলীকে শাহাদাতের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই উম্মতকে আবার জিন্দা করে দিয়েছিল। আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলাম, ভারতীয় উপমহাদেশে আমাদের কি অবস্থান, আজকের যুগে ইসলাম মুসলিম উম্মতের জন্য আমাদের কি করণীয় ইত্যাদি নিয়ে। প্রথমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছিল অনেক আগে, সাহাবায়ে কেরামের ঠিক পরেই উমাইয়া শাসন আমলে মুহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে উপমহাদেশে 710 খ্রিস্টাব্দে বিজয় অভিযান হয়েছিল। কিন্তু ওটা খুবই ক্ষণস্থায়ী একটা অভিযান ছিল। বর্তমান পাকিস্তানের মুলতান বা ওই ধরনের কিছু এলাকা বিজয় হয়েছিল, পরে আবার সেই এলাকা হিন্দুরা দখল করে নিয়েছে বলা যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী যে পিরিয়ড শুরু হয়েছে সেটা 1200 শতাব্দী থেকে, এবং সেটা শুরু হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহির সময় থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ভারতের হিন্দুত্ববাদী রাজারা তাকে সহযোগিতা তো করা দূরের কথা, তার বিরুদ্ধে প্রচণ্ড একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এর ফলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কাউকে পাঠিয়ে দেন যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, যে নমুসলিম যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতে ইসলাম কবুল করছে, তারা যেন রক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আফগানিস্তানের শাসক সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী রহমতুল্লাহি আলাইহিকে। তরাইনের যুদ্ধে তিনি তৎকালীন রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা সলিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছিলেন। এরপরে ভারতীয় উপমহাদেশে ইসলামের একটা জয় জয়কার চলেছিল আলহামদুলিল্লাহ দীর্ঘদিন। তো এর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আজকের যুগে আমরা এসে যে পর্যায়ে পৌঁছেছি, সেই পর্যায়ে যদি আমরা জায়েজা করতে চাই, যদি আমরা আজকের যুগের ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের অবস্থা নিয়ে যদি আমরা একটু চিন্তা করতে চাই যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোনগুলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে একটা ফিতনার কথা বলেছেন, যেই ফিতনা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য আজকে নয় বহু আগ থেকে অনেক বড় একটা ফিতনা হয়ে আছে। সেটা হচ্ছে
আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রাসূলের উপর কুফর করে, আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে না, বিশ্বাস করে না। এরপরে আল্লাহ এবং রাসূলের মধ্যে তাফরিক বা পার্থক্য করতে চায়। আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য কি আসলে? দুনিয়াতে পৃথিবীর ইতিহাসে এমনকি ইসলামের ইতিহাসে এমন অনেক সময় গেছে, পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা শুধু আল্লাহকে মানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চাইতো না। উদাহরণস্বরূপ এরকম প্রথম জাতি হচ্ছে মদিনার ইহুদিরা। মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলতো যে তোমরা আল্লাহ মানো, আমরাও তো আল্লাহ মানি, তোমরা আখিরাতকে মানো, আমরাও তো আখিরাত মানি, তোমরা তাহলে কেন আমাদেরকে কাফির বলো? আল্লাহ নিজে জবাব দিয়েছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা, আর এই উম্মতের ইতিহাসে যতটা দল এবং গোষ্ঠী গুমরাহ হয়েছিল একটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গুমরাহ হয় নাই। প্রত্যেকটা দল আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে গুমরাহ হয়ে গিয়েছিল। খারেজি সম্প্রদায় বলুন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খারেজিদের আদি পুরুষ যুল কুওয়াইসরা তামিমি বেয়াদবি করেছিল, সে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া মুহাম্মদ ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল। সে বলেছিল হে মুহাম্মদ ন্যায়পরায়ণ হো, কারণ তুমি অন্যায় করছিলে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে এই মানুষের পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যারা বাহ্যিকভাবে অনেক নামাজ রোজা করবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায়। এরপরে শিয়া সম্প্রদায়, শিয়ারা প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমাকে সমর্থন করত, তাদেরকে আমরাও সমর্থন করি। রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে শিয়ানে আলী বলতো, আলী রাদিয়াল্লাহু আনহুর দল, ঠিক আছে এতটুকু। কিন্তু আস্তে আস্তে শিয়ারা আকীদাগতভাবে এমন গুমরাহ হলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবা পরে বাকি সাহাবায়ে কেরামকে অমান্য করতে, এদের অবাধ্য হতে এবং ধীরে ধীরে এদেরকে লানত করতে শুরু করে দিল। শিয়া সম্প্রদায়ের ইতিহাস খুঁজে দেখুন, সাহাবায়ে কেরামের প্রতি বেয়াদবির ইতিহাস রয়েছে এদের। এরপরে ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত যে বাতিল ফিরকার ব্যাপারে পুরো মুসলিম উম্মার ঐক্যমত যে এরা কাফির হয়ে গেছে, সেই কাদিয়ানীরাও কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে নাই, এরা আল্লাহর রাসূলকে অস্বীকার করে নাই, রাসূলুল্লাহর একটা সিফতকে অস্বীকার করেছে। আল্লাহর নবীকে তারা নবী মেনেছে, কিন্তু খাতামান নবিয়্যিন মানে নাই, এজন্য উম্মতের ঐক্যমতে এরা কাফির হয়ে গেছে। এই হচ্ছে ফিতনার জড়, তাফরিক বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে তো আমি মানি, আল্লাহকে তো সেজদাও দেই মসজিদে গিয়ে, কিন্তু রাসূলকে মানবো না। এই হচ্ছে এই ফিতনার আসল শেকড়। মদিনার ইহুদিদের মধ্যে এই ফিতনা ছিল, এই ফিতনা মুসলিম জামাত থেকে, এই ফিতনা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই রাজপথ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রত্যেকের মূল ফিতনার শেকড় হচ্ছে এই জায়গায়। আর ভারতীয় উপমহাদেশে এই ফিতনাটা মুসলমানদেরকে বারবার গ্রাস করেছে। একটু ইতিহাস বলতে চাই। ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসলো প্রথমে, তো ইংরেজরা এসে মুসলমানদেরকে কালচারালি এবং মানে লেখালেখি করে, বক্তৃতা বিবৃতি দিয়ে মুসলমানদেরকে অনেক অ্যাটাক করা শুরু করলো। এবং মুসলিম উলামা কেরাম যারা ছিলেন, সবার পক্ষে সবগুলো জবাব ঠিকঠাক মতো দেওয়া সম্ভব হচ্ছিল না। ব্রিটিশরা এমনভাবে একটা শিক্ষাগত সাংস্কৃতিক একটা পায়তারা ইসলামের বিরুদ্ধে শুরু করলো। তখন হিন্দুদের মধ্য থেকে আপনারা শুনেছেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় মুসলমানদের পক্ষ থেকে খ্রিস্টানদের জবাব দিয়ে দিল। আচ্ছা, মুসলমানদের কাছে সে হয়ে গেল অনেক মকবুল। মকবুল যেই মাত্র হলো, সে ব্রাহ্ম সমাজ নামক একটা সমাজ তৈরি করে ফেলল, এবং এই সমাজে সে এমন অনেক কথাবার্তা নিয়ে আসলো এরা ইসলামের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। এই হচ্ছে মুসলমানদের উপর প্রথমভাবে এমন একটা ছুরি মারার কৌশল, যে ছুরিটা মিশ্রি দিয়ে তৈরি করা, মিঠা ছুরি। এর কিছুদিন পরে বা এরই আশেপাশে সময়ে
ভারতীয় উপমহাদেশে আর্য সমাজ নামক একটা সমাজ তৈরি হলো। এই সমাজ তৈরি করলো দয়ানন্দ সরস্বতী, এক ব্যক্তি। সে প্রথম ব্যক্তি যে এই ধারণা দিল যে ভারতীয় উপমহাদেশ শুধু হিন্দুদের, এখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। এরপরে আরেক ব্যক্তি আসলো, তার নাম হচ্ছে, আপনারা সবাই চিনেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওই ব্যক্তি এসে প্রথমে হিন্দুত্ববাদের ধারণা দিল, যেটা বর্তমানে ভারতীয় উপমহাদেশের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষে বা ইন্ডিয়ায় বিজেপির এবং আরএসএসের মূল রাজনৈতিক আদর্শ হিন্দুত্ববাদ। এটার মুর্শিদে আজম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আরএসএস তৈরি হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং এরা যে পরিমাণ সংগঠিত এবং ভারতীয় রাজনীতিতে এরা যে পরিমাণ সক্রিয়, আজকে যে ভারতীয় হিন্দুত্ববাদের নয়নের মণি হয়ে নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় বসেছে, এখানে নরেন্দ্র মোদীর কৃতিত্ব খুবই কম। এখানে মূল ফিল্ড তৈরি করে দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ। ভারতে প্রত্যেকটা হিন্দুত্ববাদী সংগঠনের মূল শেকড় বুনিয়াদ ওই আরএসএস এর আদর্শের উপরই টিকে আছে। এবার এই যে রাজা রামমোহন রায়, এই যে আর্য সমাজ, এই যে ব্রাহ্ম সমাজ, এই যে দয়ানন্দ সরস্বতী, এরা মুসলমানদের বিরুদ্ধে ভারতীয়দেরকে আস্তে আস্তে একাট্টা করতে শুরু করলো। যে হিন্দুরা দীর্ঘ শতাব্দী মুসলমানদের অধীনে কখনো ছিলেন, কখনো মুসলমানদের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, এই হিন্দুত্ববাদের ধারণা এদেরকে মুসলমানদের বিরুদ্ধে নিয়ে গেল। আর এই যে অবস্থা শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে, এটা শুধু হিন্দুদের মধ্যে শুরু হয় নাই, এরও আগে ভারতে একজন মুসলিম শাসকের পক্ষ থেকে এটা শুরু হয়েছিল। তার নাম ছিল মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবরকে তৎকালীন যুগের দুই আলিম বুঝিয়েছিল এটা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর হয়ে গেছে, অতএব আল্লাহর রসুলের শরীয়তের দিন শেষ হয়ে গেছে। তারা বলেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নাউজুবিল্লাহ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী শতাব্দী এসেছে, আল্লাহর রসুলের পরে 1 সহস্রাব্দ, আলফে আউয়াল, আলফে আউয়াল মানে 1 সহস্রাব্দ, 1000 বছর চলে গেছে। এখন দ্বিতীয় সহস্রাব্দ আলফে সানি শুরু হয়েছে। তো আলফে সানির জন্য হে আকবর, আপনাকে নতুন একটা ব্যবস্থা করতে হবে। তো এই সকল আলিম নামক জাহিলদের পরামর্শে আকবর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্মকে মিলিয়ে দ্বীন-এ ইলাহি নামক একটা নতুন ধর্ম তৈরি করেছিল। এই ধর্ম কি? এই ধর্ম হচ্ছে এক্স্যাক্টলি মদিনার ইহুদিদের আকীদা, অর্থাৎ আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না। কারণ আল্লাহকে যদি কেউ মানে, তো আল্লাহকে রহিম বলুক আর রাম বলুক, কি পার্থক্য? খালি তো আল্লাহকে মানতেছেন। রাসূলকে যদি কেউ না মানে, সাথে তো আর শরীয়ত আসে না। রাসূলকে যদি কেউ না মানে, কুরআন শরীফকে নিজের ইচ্ছা মতো বিকৃত করা যায়। পৃথিবীতে বর্তমানে একটা আন্দোলন চলছে, মুভমেন্ট, প্রগ্রেসিভ ইসলাম। এরা আল্লাহর রসুলের সম্পূর্ণ আদর্শকে, সুন্নতকে, আল্লাহর রসুলের যে শখসিয়ত আমাদের সামনে আছে রাসূলুল্লাহ হিসাবে, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাউজুবিল্লাহ বার্তাবাহক ছিলেন, বার্তা দিয়ে চলে গেছেন, তাকে নিজেকে অনুসরণ করার কোনো দরকার নাই। এজন্য কোরআন শরীফকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে এবং সালাত শব্দের অর্থকে তারা শাব্দিকভাবে গ্রহণ করে। এজন্য এরা বিশেষ নামাজ পড়ে না, কারণ কোরআন শরীফে তো এক্স্যাক্টলি কীভাবে নামাজ পড়া লাগবে এটা আল্লাহ বলে দেন নাই। এইভাবে এই যে ফিতনাগুলো, তো আকবর হচ্ছে উপমহাদেশের মুসলিমদের মধ্যে এইটার জনক। আকবর তৈরি করেছিল দ্বীন-এ ইলাহি। তো মুসলমানদের মধ্যে তখন দ্বীন-এ ইলাহির ব্যাপারে এটা প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা দিল। এই প্রতিক্রিয়া দেখা দিলে কী হবে? আকবরের মতো সম্রাটের বিরুদ্ধে তো আর সবাই লড়ার সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াতে পাঠালেন এমন এক মুজাদ্দিদকে, এমন এক রুহানি শক্তি সম্পন্ন পুরুষকে, যার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকবরের দ্বীন-এ ইলাহিকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন শাইখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা মুজাদ্দিদ আলফে সানি নামে চিনি। শাইখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভারতীয় উপমহাদেশে জিন্দা করেছেন। তিনি একজন মুজাদ্দিদ, তিনি আকবরের দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে লড়াই করেছেন, কলমের জিহাদ করেছেন, তিনি বয়ান বক্তৃতার জিহাদ করেছেন, ইসলামী দাওয়াতের মেহনত করেছেন, তাসাউফের খানকায় বসেছেন, মানুষকে তালিম তরবিয়ত দিয়েছেন এবং ভারতীয় উপমহাদেশে
তার যে খেদমত, অনন্য খেদমত, এই এক ব্যক্তির রুহানিয়তের কাছে আকবরের দিন ইলাহি দুনিয়া থেকে মুছে গেছে একবারে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, হাজির হুয়া মে शेख मुजद्दिद की लहद पर वो खाक के है ज़ेर फलक मतला अनवार, उस खाक में पोशीदा है वो साहिब असरार, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसकी नफस से गरम से है गर्मी अहरार, वो हिंद में सरमाया मिल्लत का निगहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। ইকবাল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুজাদ্দিদ আলফে সানিকে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মূল যে পুঁজি আছে সেই পুঁজির জিম্মাদার বানিয়েছেন যখন সবচেয়ে বেশি দরকার ছিল। আর ভারতীয় উপমহাদেশের মুসলমান বলুন আর দুনিয়ার ইতিহাসে যে কোনো মুসলমান বলুন, এই মিল্লাতে ইসলামিয়ার মূল পুঁজি হচ্ছে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক। এই সম্পর্ক ব্যতীত এই উম্মতের কোনো অস্তিত্ব নাই। তাই এই যে একটা ফিতনা শুরু হয়েছিল, এই ফিতনাকে রফা দফা করেছেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। আর আমরা কত বড় সৌভাগ্যবান, আজকে আমরা হযরত শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির আজিমুস শান ইসালে সাহেব মাহফিলে বসে আছি। আমরা সবাই জানি যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের যে সিলসিলা উপরের দিকে গেছে তার মধ্যে একটা সিলসিলা হচ্ছে মুজাদ্দিদিয়া সিলসিলা। আর এই সিলসিলার সূচনা হয়েছিল মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির হাতে। ভারতীয় উপমহাদেশে আমাদের পা বড় মজবুত, কারণ আমাদের পা সেই জায়গা থেকে এসেছে যে জায়গায় মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির খেদমত শেষ হয়েছে, ওইখান থেকে আমাদের এই সিলসিলার খেদমত শুরু হয়েছে। এরপরে ভারতীয় উপমহাদেশে আরেক মহান আন্দোলনের জন্ম দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন সময় দিল্লির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির খানেকায় বসে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তালিম তরবিয়ত লাভ করেছেন, যখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করছিল। তখন পলাশির যুদ্ধে বিজয় লাভ করে ইংরেজরা, বাংলা বিজয় করে এগিয়ে যাচ্ছে ভারতীয় উপমহাদেশকে গ্রাস করতে। আর ওইদিকে দক্ষিণ ভারতে অনেকটা দুর্বল হয়ে গেলেও মারাঠা হিন্দু সাম্রাজ্য মুসলমানদের রক্ত দিয়ে ভারতকে পরিষ্কার করার পণ করে বসে আছে। ওইদিকে মুসলমানদের পুরো সাম্রাজ্য, মুসলমানদের বিশেষ করে দিল্লির যে মুঘল সাম্রাজ্য, ওইটা প্রচণ্ড পরিমাণ দুর্বল। এছাড়া পাঞ্জাবের দিকে সবচেয়ে বড় সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন যে মুসলমানদেরকে এখন যদি আমি জিহাদের রাস্তায় নিয়ে আসতে হয়, ভারতীয় উপমহাদেশকে মুসলিম উম্মতের যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন আছে এর সাথে এক করতে হবে। তিনি চিন্তা করেছিলেন মরক্কো থেকে শুরু হয়ে আরব বিশ্ব হয়ে, ইরান হয়ে, আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানের উত্তর দিক পর্যন্ত পুরো মুসলিম এরিয়া। এরপরে এসেছে পাঞ্জাব এরিয়া, যেখানে শিখ সম্প্রদায়ের মানুষ বেশি। তাই তিনি এই জায়গাকে তার শেকড় বানাতে চেয়েছেন যে এই জায়গা থেকে যদি আমি বিজয় করে নেই, এখানে আমি আমার দুর্গ বানিয়ে এখান থেকে আমি ইংরেজদের প্রতিরোধ করব, ইংরেজদেরকে মোকাবেলা করব। তাই তিনি পুরো ভারতীয় উপমহাদেশ চষে বেরিয়েছেন। এবং আশ্চর্যের বিষয়, আমি আগে জানতাম না, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি 1821 সালে হজে যাওয়ার আগে 1820 সালে কলকাতায় এসেছেন এবং 10,000 বাঙালি উলামা সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত দিয়েছেন। তখন মানে আজকে যদি এসে কেউ বলেন আমরা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে মানি না, কিংবা কেউ যদি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে অন্য কোনো ট্যাগ দিয়ে সরাতে চান, এই বাংলার জমিনে আসাম বলেন, উড়িষ্যা বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বর্তমান বাংলাদেশ বলেন, এই বৃহত্তর এরিয়ায় কোনো একটা ইসলামী আন্দোলন পাওয়া যাবে না যার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আসর ছিল না। প্রত্যেকেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে ইহসান মন হতে হবে। আল্লাহর বান্দা সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন, উত্তর ভারত থেকে গিয়েছেন দক্ষিণে, ওইখান থেকে বর্তমান পাকিস্তানের এরিয়া পুরোটা ঘুরে, বর্তমান আফগানিস্তান ঘুরে তিনি এসে নওশের হয়ে পেশোয়ার পর্যন্ত পৌঁছেছেন। পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে মুজাহিদ
মুরিদিন মুহিব্বিন তৈরি করেছেন, তালিম তরবিয়ত দিয়েছেন। তার হাতে গড়ে উঠেছেন কারামতুল্লাহ জৌনপুরি, তার হাতে গড়ে উঠেছেন নূর মোহাম্মদ নিজামপুরি, তার হাতে গড়ে উঠেছেন সৈয়দ মীর নিসার আলী তিতুমির, তিনি বাসের কেল্লা গড়ে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। 1831 সালের 6 মে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বর্তমান পাকিস্তানের বালাকোট এরিয়ায় শিখ রাজা শের সিংয়ের পুত্র রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে জিহাদরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। ওই শাহাদত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কারবালায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদতের কথা। ইমাম হোসাইন যেভাবে শাহাদত বরণ করেছেন, নানার দিনকে ভুলণ্ঠিত হতে দেন নাই, সৈয়দ আহমদ বেরলভী সেভাবে শাহাদত বরণ করেছেন। না তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভুলণ্ঠিত হতে দিয়েছেন, না ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আকীদা বিশ্বাস, মুসলমানদের অস্তিত্বকে কোনো খতরার মুখে পড়তে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদত এই উপমহাদেশে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য জিন্দা করে দিয়েছে। আমি মুসলিম লেখকদেরকে বাদ দিচ্ছি, যারা অমুসলিম লেখক সৈয়দ আহমদ বেরলভীর ব্যাপারে রিসার্চ করেছেন, বারবারা ম্যাটক্লিফ একজনের নাম খুবই পরিচিত, তারপরে আইরা লিপিডাস, এরা খুবই বিখ্যাত মানুষ, একাডেমিক, ওয়েস্টার্ন একাডেমিক যারা সৈয়দ আহমদ বেরলভীর উপরে রিসার্চ করেছেন, তারা বলেছেন যে সৈয়দ আহমদ বেরলভীর পরবর্তী তরিকায়ে মুহাম্মদিয়া এই ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে যে খেদমত আঞ্জাম দিয়েছে, অন্য কোনো ইসলামী আন্দোলন এই জায়গায় এরকম খেদমত আঞ্জাম দিতে পারে নাই। তাসাউফ বলেন, ইলমে কিরাত, ইলমে হাদিস, ইলমে তাসাউফ, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং বাতিলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার যে সাহস আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব যেটা দেখিয়ে গেছেন, ওই সিলসিলা অনেক গভীরে পতিত, ওই সিলসিলার মূল শেকড় বালাকুটের মধ্যে, বালাকুটের রক্তের মধ্যে এখনো গিথে আছে। ইতিহাস বলা শেষ করলাম, এখন আসি বর্তমানে, বক্তব্য অর্ধেক শেষ। এখন বর্তমানে ওই যে ফিতনার কথা আমি বলছিলাম, তাফরিক বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলদের মধ্যে পার্থক্য করা, যে আল্লাহকে আমি মানি, আল্লাহকে আমি অস্বীকার করছি না, কিন্তু রাসূলকে মানলে যেহেতু রাসূলকে অনুসরণও করতে হবে, রাসূলকে মানলে শুধু এটা মানতে পারবেন না যে তার মাঝের মধ্যে এখনো বহাল কবিয়ত অক্ষত আছে, আমরা জানি না। এই ফিতনার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, এই ফিতনার নাম সেকুলারিজম। এখন এটা নিয়ে একটু কথা বলতে চাই, খুবই জরুরি। আমাদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা একটু কম থাকতে পারে, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অনেকবার অনেক রকমের বিদ্রোহ হয়েছে। কখনো লাত, মানাত, উজ্জা, হুবলকে সাজিয়ে ওদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। কখনো আবার কুফর করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরো অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে, এইভাবেও আল্লাহর সাথে কুফরি দুনিয়াতে করা হয়েছে, ইতিহাস খুঁজতে পাবেন। আবার বর্তমান যুগে আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নাম হচ্ছে এই সেকুলারিজম। কিভাবে? কারণ এই সেকুলারিজমের মূল মন্ত্রই হচ্ছে ওই আকবরের দ্বীনে ইলাহির মন্ত্র। তারা বলে যে ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়, আর মানুষের যে সামাজিক জীবন, যেখানে মানুষ সমাজে একে অন্যের সাথে মিশে, কুশল বিনিময় করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, যেখানে রাষ্ট্র গঠন হয়, যেখানে অর্থ ব্যবস্থা থাকে, যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে বিচার হয়, যেখানে শিক্ষা ব্যবস্থা থাকে, যেখানে নিরাপত্তা থাকে, সেখানে নাকি ধর্মের কোনো স্থান নাই। এটা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কুফরি। এটা মদিনার ইহুদিদের মধ্যেও ছিল যে আল্লাহকে মানি, কিন্তু হে মোহাম্মদ তোমাকে আমরা মানবো না। এটা আকবরের মধ্যেও ছিল যে আল্লাহকে আমরা মানি, রাসূলুল্লাহকে মানবো না। আজকের যুগে এসে এই ফিতনা সেকুলারিজমের নাম ধারণ করে আমাদের এই রাষ্ট্রের রঞ্জে রঞ্জে প্রবেশ করে গেছে, এইটা আমরা অনেক সময় টের পাই না। তাই আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে, সেকুলারিজম সম্পর্কে জানতে হবে। আমাদের
বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, দেখবেন বাংলাদেশের পুরো ইতিহাসকে দুইটা চোখ দিয়ে দেখা হয়। একটা আপনি আর আমি দেখি, একটা হচ্ছে ওই সেকুলার পাড়ার বাম পাড়ার নাস্তিকরা দেখে। তারা এভাবে দেখে যে পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামের নামে, যেহেতু পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, তাই সেকুলার আদর্শের উপর রাষ্ট্র তৈরি করার জন্য বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। অথচ এর থেকে মিথ্যা আর কোনো কিছু হতেই পারে না। আপনি ইতিহাস খুঁজে দেখেন।